আসসালামু আলাইকুম। নেদারল্যান্ডসের সাথে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তানজিদ তামিমের 50টার পর ধারাভাষ্য কক্ষে মাজহারউদ্দিন অমি একটা কথা বললেন যে টি-টোয়েন্টিতে সর্বশেষ ৮টা ম্যাচের মধ্যে ৫টাতেই বাংলাদেশের টপ 3 কেউ না কেউ 50 প্লাস স্কোর করেছেন। এবং অবভিয়াসলি আমরা যদি দেখি যে রিসেন্টলি এই নেদারল্যান্ড সহ টানা ৩টা টি-টোয়েন্টি সিরিজ কিন্তু বাংলাদেশ জিতেছে, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং এখন নেদারল্যান্ডসের সাথে। তখন আমার মাথায় প্রশ্ন আসলো যে তাহলে এর আগে যে বাংলাদেশ হারছিল বা এই বছরে আসলে বাংলাদেশের অন্যান্য ম্যাচগুলোতে টপ 3 এর অবস্থা কি বা মিডল অর্ডারের অবস্থা কি? এশিয়া কাপ সামনে রয়েছে। তখন একটু ঘাটাঘাটি করলাম। শুধু এই বছরের টি-20 গুলো নিয়ে ঘাটাঘাটি করলাম এবং ঘাটাঘাটি করে যে সিদ্ধান্তে আমি উপনীত হলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের টপ অর্ডার, টপ 3 বিশেষ করে বলতে হবে যে ভালো ফর্মে রয়েছেন এশিয়া কাপের আগে। তবে মিডল অর্ডারে একটা শূন্যতা রয়েছে। প্রশ্নটা হচ্ছে আমি আউট অফ ফর্ম না বলে শূন্যতা কেন বলছি? একটু যদি ডিটেইলে যাই, বাংলাদেশ এই বছরটা শুরু করেছিল ইউএই এর সাথে টি-20 সিরিজে, যে সিরিজটা বাংলাদেশ হেরে যায়। তারপরে বাংলাদেশ পাকিস্তানে যায় এবং সেখানেও কিন্তু টি-20 সিরিজে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়। তারপরে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ সিরিজ জিতে, পাকিস্তানের সাথে জিতে এবং এখন নেদারল্যান্ডসের সাথে জিতছে। সব মিলিয়ে এখন পর্যন্ত নেদারল্যান্ডসের সেকেন্ড টি-20 পর্যন্ত ১৪টা ম্যাচ বাংলাদেশ খেলেছে, ৭টা জিতেছে, ৭টা হেরেছে। এই ১৪টা ম্যাচের মধ্যে ৮টা ম্যাচে বাংলাদেশের টপ 3 এর মধ্যে কেউ না কেউ 50 বা তার বেশি রান করেছেন, যার মধ্যে ৬টা ম্যাচেই বাংলাদেশ জিতেছে। তার মানে খেয়াল করেন, আমি যেটা বললাম যে টোটাল ১৪টার মধ্যে ৭টা ম্যাচের মধ্যে যেই ৭টা ম্যাচ বাংলাদেশ জিতেছে তার মধ্যে ৬টাতেই টপ 3 এর মধ্যে কেউ না কেউ 50 করেছেন। বাকি যেই ম্যাচটা বাংলাদেশ জিতেছে কিন্তু টপ 3 তে কেউ 50 পাননি, সেই ম্যাচে জাকের আলী 50 করেছেন মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টি-20 তে। তাহলে বাকি রইল আরো ২টা ম্যাচ যেখানে টপ 3 কেউ না কেউ 50 করেছেন বটে, কিন্তু বাংলাদেশ ম্যাচটা হেরেছে। ইউএর সাথে তানজিদ তামিম 50 প্লাস করেছিলেন, তবে সেই ম্যাচে বাংলাদেশ ২০৫ রান ডিফেন্ড করতে পারেনি। আর পাকিস্তান সফরে লাস্ট টি-20 তে বাংলাদেশ ১৯৬ রান ডিফেন্ড করতে পারেনি। সেই ম্যাচে পারভেজ হোসেন ইমন 50 করেছিলেন। এখন প্রশ্নটা হচ্ছে যে বাকি যে ম্যাচগুলো যেখানে আসলে বাংলাদেশের টপ 3 ও রান করতে পারেনি, মিডল অর্ডারও কিন্তু রান করতে পারেনি, যার কারণে রেজাল্ট আসেনি। আবারও কিন্তু সেই আগের প্রশ্নটা চলে আসবে যে সেই ক্ষেত্রে তাহলে আমি মিডল অর্ডারকে আউট অফ ফর্ম না বলে আমি শূন্যতা কেন বলছি? এটার কারণ হচ্ছে আমরা যদি খুব ভালোভাবে এই ১৪টা ম্যাচের মধ্যে একাদশগুলো নিয়ে একটু গবেষণা করি, একটা প্রপার মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয় ছাড়া আর কেউই কিন্তু নেই। তাওহিদ হৃদয় এই ১৪টা ম্যাচের মধ্যে ১৩টা ম্যাচ খেলেছেন, ১৩ ম্যাচের মধ্যে ১১ বার তিনি ব্যাট করেছেন। ১১ বারের মধ্যে ১০ বারই ব্যাট করেছেন ৪ নম্বরে এবং একবার ব্যাট করেছেন ৫ নম্বরে। তাওহিদ হৃদয় কখনো ভালো খেলেছেন, কখনো খারাপ খেলেছেন, কখনো স্ট্রাইক রেট ভালো ছিল, কখনো স্ট্রাইক রেট ভালো ছিল না। তাকে নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এক তাওহিদ হৃদয়ের ওপরে এত বড় সমালোচনার ভারটা দিয়ে দেওয়াটা মনে হচ্ছে একটুখানি আনফেয়ার, যখন আমি দেখব যে পুরো দলে আর কোনো মিডল অর্ডার ব্যাটার নেই। যার কারণে আমার যেটা মনে হচ্ছে যে তাওহিদ হৃদয় তিনি নিজেও একটুখানি আনক্লিয়ার যে দলে তার রোলটা কি। এবং আমি বলবো যে এর চাইতেও বড় দায়টা টিম ম্যানেজমেন্টকে নিতে হবে, কারণ আমার মনে হয় টিম ম্যানেজমেন্টও আসলে একটুখানি আনক্লিয়ার যে তাওহিদ হৃদয়কে তারা কি রোলটা প্লে করতে দিবেন। এই সময়টার মধ্যে বাংলাদেশ কিন্তু মিডল অর্ডারে নাইম শেখকে পর্যন্ত ট্রাই করেছে, শেখ মেহেদিও মিডল অর্ডারে খেলেছেন, কিন্তু কাগজে কলমে তাকে অলরাউন্ডার বললেও ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার ব্যাটিং সামর্থ্য আসলে কতটুকু কাজে দেবে সেটা নিয়ে কিন্তু এখনো প্রশ্নের অবকাশ রয়েছে। এছাড়াও বেশিরভাগ ম্যাচেই দেখা গেছে যে জাকের আলী অনিক এবং শামীম পাটোয়ারিকে মিডল অর্ডার ব্যাটারের ভূমিকাটা পালন করতে হয়েছে এবং রেজাল্ট আমরা জানি যে জাকের আলী একটা মাত্র ম্যাচে 50 করেছেন, যে ম্যাচগুলোতে বাংলাদেশ জিতেছে তার মধ্যে। বাকি কোনো ম্যাচে তারা কেউই আসলে বড় স্কোর করতে পারেনি এবং সবগুলো ম্যাচে কিন্তু বাংলাদেশ হেরে গেছে। জাকের আলী অনিক এবং শামীম পাটোয়ারি ব্যাটিং অর্ডারের নাম্বার বিবেচনায় হয়তোবা তারা কখনো 5-এ আসছেন, কখনো 6-এ আসছেন, মিডল অর্ডার বলতে পারেন, কিন্তু তাদের রোলটা বা তাদের এক্সপার্টিসের জায়গাটা কিন্তু আসলে মিডল অর্ডার ব্যাটারের মতো না। মিডল অর্ডার ব্যাটারের এই টি-20তে আসলে কাজটা কি হতে পারে? তারা হয়তোবা সিঙ্গেলসের উপর খেলতে পারবেন, যে ডট বল কম দিবেন, সিঙ্গেলস নিবেন এবং হচ্ছে অড বাউন্ডারি গুলো বের করবেন। জাকের আলী, শামীম পাটোয়ারি বড় হিট করতে খুব পছন্দ করেন, আনঅর্থোডক্স শট খেলতে খুব পছন্দ করেন, কিন্তু কেউই কিন্তু প্রপার মিডল অর্ডার রোলটা প্লে করার জন্য যথেষ্ট কিনা সে বিষয়েও কিন্তু আমার মনে হয় যে ভাববার একটা সময় রয়েছে। তাহলে মোদ্দা কথাটা হচ্ছে এশিয়া কাপে বাংলাদেশ যে খেলতে যাচ্ছে, বাংলাদেশের বিপক্ষে যারা খেলবে তারা কিন্তু এই জিনিসটা মাথায় রাখবে যে বাংলাদেশের টপ 3 ওই তানজিদ তামিম, পারভেজ ইমন এবং লিটন দাস তারাই কিছু না কিছু ফর্মে রয়েছেন, বাট তারাও কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট ব্যাটার না।
সুতরাং বাংলাদেশের টপ 3 কে যদি ফেলে দেয়া যায়, টপ অর্ডারকে যদি দাঁড়াতে দেয়া না যায়, তাহলে কিন্তু মিডল অর্ডারে একটা শূন্যতা রয়েছে, একটা ভঙ্গুর ব্যাটিং লাইনআপ রয়েছে। সেটা বাংলাদেশ আগে ব্যাট করুক কিংবা পরে ব্যাট করুক। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করুন। খেলাধুলা নিয়ে এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না।